থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের কি স্পেশাল ভিডিও হতে চলেছে। এখন আমি দাঁড়িয়ে আছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে। আজকে দেখাবো রামধনু চ্যানেলের পক্ষ থেকে পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও জয়রামবাটি স্টেশন থেকে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির পথনির্দেশ। 18 জানুয়ারি রবিবার শুরু হচ্ছে জয়রামবাটিতে প্যাসেঞ্জার ট্রেন উদ্বোধন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিঙ্গুর থেকে সেটি উদ্বোধন করবেন। সেটি একটা মহা আনন্দের দিন, সেটা জয়রামবাটি গ্রামবাসীদের জন্য। মা শারদা জয়রামবাটি থেকে বিষ্ণুপুর যেতেন পায়ে হেঁটে ট্রেন ধরতে, তো তাদের জন্য একটি সুখবর। তো রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য পরিবারের পক্ষ থেকে আজ থাকছে একটি স্পেশাল ভিডিও। আমি এখন যাব বাস রাস্তা ধরে 6 কিলোমিটার জয়রামবাটি স্টেশনে। সেখান থেকে আপনাদের সরাসরি নিয়ে যাব শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির, সেটা আপনাদেরকে দেখাবো পথনির্দেশ। তো দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে। যেদিন কামারপুকুরে ট্রেন আসবে সেদিন আপনাদেরকে কামারপুকুর স্টেশন থেকে এই রামকৃষ্ণ মঠের পথনির্দেশ দেখাবো। তো একবার এক চক্কর ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি যাব জয়রামবাটিতে, সেখান থেকে জয়রামবাটি স্টেশন থেকে আপনাদেরকে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির দর্শন করাবো। তো দেখতে থাকুন রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য পরিবারের ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি জয়রামবাটি স্টেশনে। তো দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ জয়রামবাটিতে একটি খুশির জোয়ার। কারণ ট্রেন চালু হবে 18 জানুয়ারি রবিবার। প্রধানমন্ত্রী তিনি সিঙ্গুর থেকে উদ্বোধন করবেন, সেটা শোনা যাচ্ছে খবরটি। তো আমি শুরু করব জয়রামবাটি স্টেশন থেকে, আপনাদেরকে সরাসরি নিয়ে যাব শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির পথনির্দেশ দেখাতে। তো চলুন শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। 18 তারিখে যেহেতু পাবলিক ট্রেন চলবে, উদ্বোধন হবে, তাই সাজো সাজো রব জয়রামবাটি স্টেশন। আর এই ভাইয়েরা এখানে প্যান্ডেল করবে। ওনারাই বললেন যে 2 নম্বর প্ল্যাটফর্মের যে রাস্তাটা রেল লাইন করা নেই, পুরোটা লাল কার্পেট দিয়ে বেছানো হবে। একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটাই প্যান্ডেল হবে। ওই 2 আর 3-এতে পুরো বাঁশ পুঁততে পড়তে চলে গেছে একদম ওভারব্রিজ পর্যন্ত। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব জয়রামবাটি স্টেশন থেকে কিভাবে মাতৃমন্দির যাওয়া যায়, সেই তারই থাকছে পথনির্দেশ। তো চলুন আপনাদের দেখাই। এই ওভারব্রিজের কাজ চলছে, প্যাসেঞ্জাররা এই দিক দিয়ে নেমে কীভাবে মাতৃমন্দির যাবে সেইটাই থাকবো আজকে আপনাদের পথনির্দেশ। তো চলুন যাওয়া যাক মাতৃমন্দির। এটা টিকিট কাউন্টার, আর প্যাসেঞ্জারেরা এই দিক দিয়ে টিকিট কেটে স্টেশনে উঠবে, আর যারা প্রতিবন্ধী এই দিক দিয়ে উঠবে। দেখতে পাচ্ছেন এখন সাজো সাজো রব। তো চলুন আপনাদেরকে আমি এই দিক দিয়ে নিয়ে যাব মাতৃমন্দির। এই যে টিকিট কাউন্টার, 18 তারিখের জন্য জোর প্রস্তুতি চলছে। যতটা রেলের জায়গা ততটাই হবে ঢালাই। তারপর ওই দিকটা গ্রাম পঞ্চায়েত করবে, ওখানে একটি পিচ রাস্তা আছে, আর ওইদিকে একটি হাই স্কুল আছে। তো আপনাদেরকে আমি নিয়ে যাব এই দিক দিয়ে মাতৃমন্দির। প্যাসেঞ্জারেরা এই সিঁড়ি ধরে নেমে এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই পূর্ব দিক ধরে যাবে মাতৃমন্দির দর্শনীয় স্থান। তো চলুন আমি কেটে কেটে আপনাদের দেখাবো। এই যে ওভারব্রিজের কাজ চলছে, রাস্তাটি খুব সুন্দর হয়েছে। আমি একদম টানা ভিডিও করব। দেখুন এই দিক দিয়েই যেতে হবে মাতৃমন্দির। 18 তারিখে উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুর সভা থেকে তিনি অনেকগুলো রেল লাইনের উদ্বোধন করবেন। আর এই জয়রামবাটিতে 18 তারিখে প্যাসেঞ্জার ট্রেন শুরু হচ্ছে। আপনাদেরকে যেই দিকে নিয়ে যাচ্ছি, এখন আমি আছি পূর্ব দিক, মানে কামারপুকুর স্টেশনের দিকে। এবার আমি উত্তর দিকে বেঁকে যাব, আপনাদের তুলে ধরবো মাতৃমন্দির কোন দিক থেকে।
তো পুরো ভিডিওটা দেখুন, আমি কোথাও থামাবো না, একদম নিয়ে যাব যেখানে মাতৃ মন্দির। এই যে বড় গাডার ব্রিজ, আর এই দিকটা কামারপুকুর। আমি যাব এই দিকে। এই যে আমি এই দিকে যাব, আর এই হচ্ছে স্টেশন থেকে নেমে আসতে হবে এই উত্তর দিকে, আর এটা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। তো চলুন, এই দিক দিয়ে মাতৃ মন্দির। এই রাস্তাটা স্টেশন চালু হয়ে গেলে, যেহেতু এখন ডাম্পারে করে মাটি আসছে, বিভিন্ন কাজ, বড় বড় জিনিস আসছে, ভারী জিনিস, তাই এই রাস্তাটি এখন তারা মেরামত করবেন না। পুরোপুরি যখন রেল লাইনের কাজ সম্পূর্ণ হবে, তখন কিন্তু এই রাস্তাটা আগের মতো ফিরিয়ে দেওয়া হবে, ঝাঁ চকচকে রাস্তা হয়ে যাবে। ওই দেখুন, আমি ওদিক থেকে এলাম, আর এই দিক থেকে আপনাদের আসতে হবে দক্ষিণ দিক থেকে। দেখতেই পাচ্ছেন ওখানে জয়রামবাটি স্টেশন, আর আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই উত্তর দিকে। তো রানিং চলবে আমার ক্যামেরা। দেখতে থাকুন। 18 তারিখে একটা মহাযজ্ঞ হতে চলেছে এই জয়রামবাটিতে। ওই যে গাড়িগুলো আসছে, আমি এখন উত্তর দিকে আছি, তারপর বেঁকে যাব পূর্ব দিকে, তারপর আবার যাব পশ্চিম দিকে। ফলো করুন, দুদিক দিয়েই যাওয়া যায় মাতৃমন্দিরে। এই পূর্ব দিক ধরেও যাওয়া যায়, আর এই পশ্চিম দিক দিয়েও যাওয়া যায়। আপনাদেরকে আমি এই দিক দিয়ে নিয়ে যাব। তো চলুন যাই মাতৃমন্দির। দেখতেই পাচ্ছেন এখন শীতকাল, বহু মানুষ আসছে মাকে দর্শন করতে। ট্রেন চালু হয়ে গেলে আরও দর্শনার্থীদের সমাগম বাড়বে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আপনাদের নিয়ে যাচ্ছি জয়রামবাটি স্টেশন থেকে মাতৃ মন্দির, যার জন্য বিখ্যাত এই জয়রামবাটি মা শারদার জন্মস্থান। তো চলুন যাওয়া যাক, পুরো ভিডিওটা ফলো করুন। 18 তারিখে শুরু হতে চলেছে জয়রামবাটিতে প্রথম ট্রেন চলবে প্যাসেঞ্জারি। এবার আমি কিন্তু এই দিক দিয়ে বেঁকে যাচ্ছি, দেখুন। এই যে আমি এলাম ওই দিক দিয়ে, যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে এলাম, আর এখানে মানুষজন খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন গাড়ি করে এসেছে। আর যাবো এই দিক দিয়ে, খুব কাছেই চলে এসেছি বলতে গেলে। আপনাদের স্টেশন থেকে নিয়ে এলাম, ট্রেন থেকে নেমে অটো টোটো তো চলবেই। যদি কেউ পায়ে হেঁটে আসতে চান মাকে দর্শন করতে, তারা কিন্তু আমার ভিডিও ফলো করে আসতে পারেন। খুব কাছেই চলে এসেছি। আর এখানেই হচ্ছে যারা 4 চাকা 2 চাকা নিয়ে আসবেন, এই হচ্ছে গাড়ি পার্কিং জোন। এখানে গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন। ভিডিও যেহেতু বেশি লম্বা হয়নি, তো আপনারা চলে আসবেন এই দিক দিয়ে। আর এখানে সমস্ত হোটেল আছে, খাবার বিশেষ ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, থাকতে পারেন, সমস্ত কিছু ব্যবস্থা আছে। এখন শীতকাল, বহু দর্শনার্থী। এখানে দেখেছেন প্রচুর দোকান, এখানে সব কিনছে, এখানে ডাব বিক্রি হচ্ছে। আর যেটা দেখালাম পশ্চিম দিকে, এখানে উঠছে রাস্তাটা, এখানে রাস্তাটা উঠছে, আর এই সামনেই হচ্ছে মাতৃ মন্দির। এই দেখুন মাতৃ মন্দির, আপনাদের আমি স্টেশন থেকে নিয়ে এলাম।
ভেতরে যেহেতু ছবি তোলা নিষেধ, আপনাদেরকে গেটে পৌঁছে দিলাম, আর আমি এলাম এই দিক দিয়ে। তো এখানে ভিডিওটা শেষ করছি। 18 তারিখে যেহেতু উদ্বোধন, আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আসবেন এই মাতৃমন্দির দর্শন করতেন। জয়রামাটি যেটা নিয়ে খ্যাত একটা বড় তীর্থক্ষেত্র, এই মাতৃমন্দির শ্রী শ্রী মা শারদার জন্মস্থান।